তো বস গণেশ পুজো তো এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে, কিন্তু আজকে 2025-এর শুরুতেই তোমাদেরকে আমি দেখাবো গণেশ পুজো। আজকে রয়েছে এনাদের উদ্বোধনী অনুষ্ঠান এবং লাস্টের দিন রয়েছে এখানে দেব, আমাদের বাংলার সুপারস্টার দেব আসবে এখানে। এছাড়াও বেশ কিছু বড় বড় অনুষ্ঠান রয়েছে। হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো? তো ওয়েলকাম টু ছবকার গণেশ পুজো। করুণা করো কষ্ট হরো জ্ঞান দো ভগবান ভব মে ফসি না। বস নতুন বছরের 2025-এ গণেশ ঠাকুরের ভিডিও দিয়ে এবছরের ভিডিওর জার্নি শুরু করছি। জানি না এবছরটা আমার কেমন কাটবে, কিন্তু 2024 আমার খুব খারাপ কেটেছে, কিন্তু 2025 আশা করবো খুব ভালো কাটবে এবং তোমাদেরও খুব ভালো কাটবে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে এনাদের উদ্বোধনী অনুষ্ঠান র্যালিটা তো এমন কিছু বড় র্যালি হবে না, কিন্তু এনাদের যে প্যান্ডেল অসাধারণ সাজিয়েছে এবং এনাদের র্যালির মূল আকর্ষণ হচ্ছে মেয়েদের ব্যান্ড পার্টি বাজনা, যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ। ইতিমধ্যে এনাদের অনুষ্ঠান শুরু করে দিয়েছে। এই হচ্ছে এখানকার অনুষ্ঠান সূচি। তোমরা দেখতে পাচ্ছ বাংলা চলচ্চিত্র জগতের সেরা নায়িকা আর্টিস্ট সবাই আসবে এবং কি ইন্ডিয়ান আইডলের অনেক গায়ক গায়িকারা রয়েছে এবং কি লাস্টের দিন তো ধামাকা, বাংলার সিনেমার জগতের সুপারস্টার দেব আসছে। দেব আমরা এখন ঢুকবো মূল প্যান্ডেলে। তোমরা সামনে থেকে প্যান্ডেলটা দেখেই বুঝতে পারছো কি পরিমাণ লাইট ইউজ করা হয়েছে এবং অসাধারণ কিছু ডিজাইন করা হয়েছে। প্যান্ডেলটা দেখেই মনে হচ্ছে প্রজাপতি যে জীবন কাহিনী, মানে শুয়োপোকা থেকে যে অসাধারণ অপরূপ সৌন্দর্য প্রজাপতি তৈরি হয়, সেই প্রজাপতির জীবন কাহিনী বা প্রজাপতির সৃষ্টিকে নিয়েই এই প্যান্ডেল তুলে ধরা হয়েছে। তোমরা দেখতেই পাবে যে শুয়োপোকা যখন জন্ম হয় ঠিক সেরকম টাইপের কিছু জিনিস রয়েছে এবং প্রজাপতির সৃষ্টি হয় যখন সেরকম টাইপের কিছু রয়েছে। এবং সামনে তোমরা দেখতে পাবে একটা বিশাল বড় প্রজাপতি। তাছাড়াও প্যান্ডেলের ভেতরে ছোটোখাটো অনেক প্রজাপতি রয়েছে। আর যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ডিমের মতো একটা আকৃতির এই যে সৃষ্টিটা, এটাকে যতদূর আমার দেখে মনে হচ্ছে শুয়োপোকা যখন জন্ম হয় তখনকার একটা কোনো দৃশ্য তুলে ধরা হয়েছে। এবং এই প্যান্ডেলের মধ্যে দেবাদিদেব মহাদেব, দুর্গা, রাধাকৃষ্ণ এবং কি গণেশ, তার সঙ্গে বুদ্ধদেব অসাধারণভাবে জলের দৃশ্য ন্যায় ফুটিয়ে তোলা হয়েছে। আর এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরকে দেখেই মনে হচ্ছে একটা মহারাজ বিষয় এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেমন একটা মহারাজ বসে আছে এমন দেখে মনে হচ্ছে। আমরা এখন প্রায় ভিডিওর শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা তো এসেছিলাম দিনের বেলা, এখন প্রায় রাত্রি হয়ে গেছে। আর রাত্রিকালীন এখানকার যে লাইটিং, সেই লাইটিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো কত অসাধারণভাবে লাইটিংগুলোকে ইউজ করা হয়েছে এবং মেন এন্ট্রি গেটের মধ্যে দেবাদিদেব মহাদেব এবং মহাদেব নন্দীর ওপরে বসে রয়েছে। এই দৃশ্যটা তো অসাধারণ লাগছে, এক কথায় অপরূপ। তো বস এই ছিল ছবকার গণেশ পুজো 2025-এর ভিডিও। তো তোমরা প্রথমেই এবছরের শুরুতেই গণেশ পুজোর ভিডিও দিয়ে ভিডিওটা শুরু করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা হলে সাবস্ক্রাইব করো। বস তো চলো আজকের মতো টাটা, বাই, রাধে বস।